আমরা একটা কঠিন সময় পার করছি এখন। সময়টা কেন কঠিন? যে আগে আমাদের যে সরকার ছিল, আওয়ামী লীগের সরকার, তারা প্রায় 15 বছর শাসন করেছে বাংলাদেশ। আপনাদের রংপুরে দেখেন, কিচ্ছু হয় না। এই একটাই মাত্র শিল্পকলার ভবন, এখানে মধ্যে 1000 লোক ধরে না ঠিক। অথচ রংপুর একটা বিভাগীয় হেডকোয়ার্টার, এর একটা অডিটোরিয়াম থাকা উচিত ছিল, কমপক্ষে 2000 মানুষ ধরে, তাই না? সেগুলো হয়নি। ইনশাআল্লাহ এবার আমরা এটা করব। জেলা পরিষদ প্রশাসক এবং আমাদের যে পৌর সিটি কর্পোরেশন প্রশাসক আছে, আমাদের এমপি সাহেবরা আছে, তাদেরকে অনুরোধ করবো আপনারা উদ্যোগ নেবেন, এটার ব্যবস্থা আমরা করে দেবো আপনাদের এখানে। আমি কথা এই জন্য বলছি যে আমাদেরকে নিজেদের কাজটা নিজেদের আদায় করে নিতে হবে। আমরা অবশ্যই এই যে একটা ভয়াবহ একটা আপনার ফ্যাসিলিটি পার হলাম, স্বৈর শাসন পার হলাম, সেখানে আমাদের উন্নয়ন হয়নি, আমরা সব ধ্বংস করে দিয়ে গেছে, নতুন করে আবার তৈরি করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে একদম শেষ করে দিয়েছে, সেটাকে আবার নতুন করে তুলতে হবে। সেইভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা দেখেছেন যে রহমান সাহেব, তিনি যখন প্রথম বাংলাদেশে আসলেন নির্বাচিত অবস্থা থেকে, এসে প্রথম দেশের মধ্যে লক্ষ লক্ষ মানুষের সামনে তিনি কিন্তু একটা কথা বললেন, সেটা হচ্ছে যে আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা কি? সে পরিকল্পনা দেশ গড়া, রাষ্ট্রটাকে আবার গড়ে তুলতে হবে, জাতিকে গড়ে তুলতে হবে, এই চিন্তা আমরা করি কথাটা বলছিলেন। সেই কাজ নির্বাচনে জয়লাভ করার পরে সেই কাজ তিনি শুরু করে দিয়েছেন। প্রথমে যে কমিটমেন্ট গুলো করেছিলেন তিনি জনগণের সামনে নির্বাচনের সময়, যে আমি ক্ষমতায় গেলে, সরকার গঠন করলে কৃষকদের 10,000 টাকা মতো কৃষি ঋণ মকুব করে দেবো। তিনি মকুব করে দিয়েছেন, সুদ সহ, ঠিক না? দিয়েছেন কিনা? দিয়েছেন। তিনি বলেছেন ফ্যামিলি কার্ড দেবো, অর্থাৎ প্রত্যেকটি পরিবারের মহিলাদেরকে ক্ষমতায়ন করার জন্য তিনি 2,500 করে টাকা এবং একটা কার্ড, যে কার্ড থেকে ক্ষমতা দেবে সেই কার্ড দেবেন, সেটা তিনি শুরু করেছেন। ইতিমধ্যে সারা দেশে এই কাজ শুরু হয়েছে এবং এই বছরের শেষের আগে 41 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কৃষক কার্ড দেওয়া শুরু করে দিয়েছেন তিনি। এটার মাধ্যমে কৃষক শুধু সুবিধাই পাবে না, সে তার পণ্য যেটা সে উৎপাদন করবে সেটা সে বিক্রি করতে পারবে। আমাদের নদী নালাগুলো সব বন্ধ হয়ে গেছে, পানি নেই, এই জন্য খাল খনন কর্মসূচি তিনি শুরু করেছেন। আমি একবার চিনে গিয়েছিলাম অনেক আগে, আমি গিয়ে দেখি গ্রামের মধ্যে আপনার মহিলারা দুপুরবেলা যখন ছুটি হয়, ওদের ট্যাক্সিতে থাকে, 2 ঘন্টা ছুটি থাকে, চলে আসে বাসায় সব উলের কাজ করছে, হাতে বোনা সোয়েটার বানাচ্ছে উল দিয়ে। আচ্ছা, আপনারা এটা করছেন কেন? কি আবার আমরা যে সোয়েটার তৈরি করবো, এটা আবার আমাদের একসাথে করে বিদেশে চলে যাবে, এটার অনেক দাম, বিদেশে অনেক দামে বিক্রি করতে পারবো। এই যে আপনার প্রত্যেকটা মানুষকে কাজের সুযোগ দেওয়া, তার কাজ করে সে পণ্য উৎপাদন করবে, এই পণ্য উৎপাদন করে সেটাকে বাজারজাত করবে, এই বিষয়টা কিন্তু খুব জরুরি, যেটা তার সাহেব শুরু করতে যাচ্ছেন। ক্রিয়েটিভ ইকোনমি, সৃজনশীল অর্থনীতি নাম দিয়ে এই কাজটা তিনি শুরু করতে যাচ্ছেন। আমরা এই সরকার, তার কারণ সরকার মাত্র 4 মাস পার হয়েছে, 5 মাস চলছে, তাই না? এর মধ্যে অলৌকিকভাবে সবকিছু হয়ে যাবে মনে করার কোনো কারণ নেই, সময় লাগবে। কিন্তু এই 4-5 মাসে কিন্তু অনেক কাজ করা হয়ে গেছে। আমি আস্তে আস্তে জিজ্ঞেস করছিলাম যে আপনার এই আমরা যখন সকালে খুব ভোরে রওনা হয়েছি, ড্রাইভারের সঙ্গে কথা বলছিলাম এয়ারপোর্টে আসার জন্য, যে ট্রাফিক কেমন হয়েছে আজকাল। স্যার আজকাল ট্রাফিকে ওই যানজট থাকে না, খুব কম থাকে। কারণ কি? ওই যে উনি সিগন্যাল বাতি দিয়ে দিয়েছেন, সবুজ বাতি জ্বললে চলতে পারবে, লাল বাতি জ্বললে চলতে পারবে না, এবং সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ধরা হচ্ছে যে কারা নিয়ম ভঙ্গ করছে কিনা, ফলে সবাই নিয়ম মেনে চলছে। এখন কিন্তু সেই যানজট আর নাই। এটা একটা বিরাট ঘটনা। আর কি, যে প্রধানমন্ত্রী নিজেই আগে যতগুলো গাড়ি ব্যবহার করতেন তিনি সেগুলো করছেন না, এখন তিনি নিজে মাত্র 3-4 গাড়ি ব্যবহার করেন। ফলে হচ্ছে কি, অন্যান্য মন্ত্রীরাও গাড়ির ব্যবহার কমে দিয়েছে। আজকে দেখলাম যে আপনার পত্রিকায় এসছে যে মাত্র কয়েকজন মন্ত্রী ছাড়া বাকি সকলের প্রোটোকলের গাড়ি বন্ধ হয়ে গেছে, 6 জন ছাড়া বাকি সব বন্ধ হয়ে গেছে। কেন? যে ওই গাড়িগুলোকে কমিয়ে কাজের মধ্যে নিয়ে আসা। এগুলো ছোট ছোট জিনিস, এগুলো বড় ইম্প্যাক্ট তৈরি করে, মানুষের মধ্যে ধারণা তৈরি করে যে না, স্বচ্ছতার চেষ্টা করা হচ্ছে।
আগে আমাদের ক্যাবিনেট মিটিংয়ে মন্ত্রিসভার সভা যখন হতো আমাদের খাওয়া দিত প্রায় 1000 টাকা খাওয়া এক একজনকে। এখন সেটা উনি নামায় নিয়ে আসেন 150 টাকা। এটা হচ্ছে তারেক উনার বাবা জিয়া রহমান সাহেব এইরকমই ছিলেন। তিনিও আপনার খাওয়ার সময় একটা তরকারি হয় মাছ না মুরগি না একটা আপনার সবজি আর ডাল, এই ছিল তার। এখন ইনিও একইভাবে অপচয় বন্ধ করে কাজ করছেন। এই ব্যাপারগুলো কিন্তু ছোট ছোট ঘটনা, কিন্তু এগুলো কিন্তু জাতির জীবনে একটা বড় ইম্প্যাক্ট তৈরি হয়, ঠিক তাই না? আমি আপনার আজকে আসার সময় আমরা এই রুরাল ডেভেলপমেন্ট একাডেমির আপনারা ভাগ্যবান, এরকম বিশাল একটা প্রতিষ্ঠান আপনারা পেয়েছেন। এই একটা প্রতিষ্ঠান কুমিল্লা এলাকার জীবনযাত্রা পরিবর্তন করে দিয়েছে, একদম কৃষকদের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। এই একটা প্রতিষ্ঠান বগুড়াতে বগুড়ার ভাগ্য পরিবর্তন করে দিয়েছে, বগুড়ার কৃষকদের। আজকে আপনাদের রংপুরে এটা আছে, আপনারা অনেকে জানেনই। 2022 সালে প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু আপনার কার্যক্রম এখনো শুরু করতে পারা যায়। যাই হোক, এখন ডিজি এসছেন, তার সঙ্গে আপনারা অনেকে আরো এসছেন। আমরা ইতিমধ্যে সেক্রেটারি সাহেব এখানে আছেন, তিনি কাজ শুরু করেছেন। আমরা জনবল নিয়ে কাজ শুরু করব। কৃষকদের ট্রেনিং হবে, টেকনিশিয়ানদের ট্রেনিং হবে, বিভিন্ন জায়গায় নতুন নতুন প্রযুক্তি তৈরি হবে। খুব সুন্দর সুন্দর প্রযুক্তি তারা তৈরি করতে, যাতে করে আমাদের কৃষির ব্যয় কমে আসে, আমরা আরো ভালো করে উৎপাদন করতে পারি। পল্লী উন্নয়ন তো এমনি হবে না। পল্লী উন্নয়ন মানে শুধুমাত্র আপনি কয়েকটা রাস্তা করলেন আর বিদ্যুৎ দিলেন, তাদের হবে না। কৃষকদের আয়ের পরিবর্তন করতে হবে, তার আয় বাড়াতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে। আমরা সেই লক্ষ্যে কাজ শুরু করেছি। আরেকটি জিনিস যেটা আমি সবচেয়ে মনে করি, খুব আমাদের প্রধানমন্ত্রী প্রধান তারেক রহমান বলছেন,